আশীর্বাদ? হ্যাঁ, ওই নিয়ম রক্ষার আশীর্বাদ। ভাদ্র মাসে? মানে ওই আর কি, ওরা আমার মুখ দেখতে চায়। ওই সোনা দিয়ে মুখ দেখে না, ওই রকম। হ্যাঁ, কিন্তু ভাদ্র মাসে তো কোনো শুভ কাজ করতে নেই। না না, তুমি এক কাজ করো, ওদেরকে না করে দাও, বারণ করে দাও ওদের। কেন? আরে বাবা, ভাদ্র মাসে শুভ কাজ করতে নেই। আমার না মনটা বড় খুঁতখুত করে এই ব্যাপারে। দেখবে কোথাও না কোথাও একটা খুঁত থেকে যাবে, তারপর বিয়ে নিয়ে শেষকালে কোনো ঝামেলা না হয়। না না, ওসব কিছু হবে না, সেরকম কিছু তো হচ্ছে না। মূল আশীর্বাদ তো বিয়ের সময় হবে। ওই ওমের গ্র্যানি আছে না, গ্র্যানি আসবেন বলেছেন। তিনি আমার সাথে কিছু কথা বলতে চান আর আমার মুখ দেখতে চান। নাচবো বলে কথা। জানো তো প্রিয়াঙ্কা, আমার না ভীষণ নার্ভাস লাগছে, খুব ভয় লাগছে আমার। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। এরকম অনুভূতি একবার আমারও হয়েছিল। তোমার কিরকম? হ্যাঁ, না, ও ছাড়ো, কিছু না, তোমার কথা বলো। আমার কথা আর কি বলবো, আমার তো ঘুমও পাচ্ছে না, খিদেও পাচ্ছে না। শরীরের মধ্যে কিরকম একটা অস্থির অস্থির লাগছে, ভীষণ ভয় লাগছে আমার। আসলে আমি তো আগে কখনো বিয়ে করিনি। তাও ঠিক। আচ্ছা, তুমি বিয়ে করবে না? তুমি করে নাও, তারপরে ভাববো। তুমি আমার বিয়েতে সারাক্ষণ আমার পাশে থাকবে তো? থাকবো। শেষ অবধি? শেষ অবধি থাকবো। আমি না থাকলে তো তোমার বিয়েটাও হবে না। মানে? ও কিছু না, আমি শেষ অবধি তোমার বিয়েতে থাকবো। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেব। রাখছি। শোনো না, বলছি কি, আমি কালকে কি শাড়ি পরবো? তুমি থাকবে তো? আমি আমি কি করে থাকবো? আমার তো কাজ আছে। আমি তোমাকে সাজিয়ে দিয়ে পালিয়ে আসবো। না, তা বললে হবে না, আমার পাশে থাকতে হবে, আমি কোনো কথা শুনবো না। এই দেখো, আরে বাবা, আমি থাকতে পারবো না, আমার একটা অন্য কাজ আছে, আমার ফ্ল্যাট রেজিস্ট্রির একটা ব্যাপার আছে। ফ্ল্যাট? হ্যাঁ, সুন্দর একটা ফ্ল্যাট কিনছি জানো। আমার খুব ইচ্ছে ওই ফ্ল্যাটেই তোমাদের বাসর হোক। মা, এ তো ভালো কথা, আমি দাদাকে বলবো। নিশ্চয়ই খুব বড় ফ্ল্যাট? না না, খুব সাধারণ ফ্ল্যাট, গরিব দুঃখীর ফ্ল্যাট। ওখানে তোমাদের বাসর হলে তোমার সংসার খুব সুখের হবে। ঠিক আছে, তাই হবে। গুড নাইট। গুড নাইট। ওগো, শুনছো? ওগো, শুনছো? কি হলো কি? ও, আমাকে দেখে ওপাশ ফিরে শুয়ে পড়লে? হ্যাঁ, আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছি, আর তুমি কিসের জন্য অপেক্ষা করে আছো? জানো না কিসের জন্য? না। এদিকে ফেরো না। আরে কি হলো কি? তুমি কি আমাকে ঘুমোতে দেবে না কোনটা? না, দেবো না, দেবো না তোমাকে ঘুমোতে। সারা রাত জাগিয়ে রাখবো। মানে? মানে মানে আমার ঘুম আসছে না। কেন ঘুম আসছে না কেন? জানি না, ঘুম আসছে না। আমি ভাবলাম আজ সারা রাত তুমি আর আমি গল্প করবো। আর কি? শোনো তো,
জানো, তুমি যখন বেরিয়ে যাও আমি তারপর সারাদিন তোমার জন্য অপেক্ষা করি, সারাক্ষণ তোমার কথা ভাবি। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, তুমি আমার পাশে পাশে ঘুরছো, আমি তোমার তোমার শরীরের গন্ধ পাই। আর তুমি একটা আনরোম্যান্টিক লোক, এসে বস বস করে ঘুমিয়ে পড়ো। কি করবো বলো, সারাদিন কাজ করে খুব ক্লান্ত লাগে। ক্লান্ত লাগে? হুম। কদিন হয়েছে তোমার বিয়ে হয়েছে? আমি তো শুনেছি 5 বছর পর লোকজনের ক্লান্ত লাগে, আর তোমার এখনই ক্লান্ত লাগছে? শোনো না, একটা কথা বলবো? বলো। বলছিলাম আমরা আমরা হানিমুনে যাব না? কি হানিমুন? হানিমুন হানিমুনে পাহাড়ে যাব, পাহাড়ে। আমি না কখনো পাহাড় দেখিনি, পাহাড়ি গ্রাম দেখিনি, পাহাড়ি রাস্তা দেখিনি। আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম জানো, যাকে আমি খুব ভালোবাসি, সে আমার বড় হবে, তার সাথে একটা পাহাড়ে আমি আর সে হাত ধরে দাঁড়িয়ে থাকবো সূর্যাস্ত থেকে। তারপর তারপর আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, আমি আর আমার বর হাতে হাত দিয়ে পাহাড়ি রাস্তা ধরে হেঁটে হেঁটে বাড়ি ফিরবো। কি ভালো লাগবে, তাই না? শরীর জুড়ে জোছনায় মাখামাখি, তাকিয়ে দেখি আমার সে চাঁদ রয়েছে সুখে নিয়ে পড়লে আদরে মেঘের চাদরে। ভালো লাগে না, বিরক্ত লাগে। ঝুম, দিভাইয়ের গলা না? ঝুম, বলছি কি দিদির শরীরটা খারাপ লাগছে, একটু আসবে একবার আমার সাথে? হ্যাঁ চলো চলো চলো। দিদি, খুব কষ্ট হচ্ছে দিদি? দিভাই কি হয়েছে তোমার, এরকম করছো কেন? বাবা গা তো একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। দিভাই কি কি করি বলো তো এখন? ডাক্তার ডাকতে হবে, এক্ষুনি ডাক্তার ডাকতে হবে। আমি বরং আপনার ভাইকে একবার গিয়ে বলি ডাক্তার ডাকতে এখন। হ্যাঁ আপনি এখানেই বসুন। দিদি, খুব কষ্ট হচ্ছে? মরছে আবার। এই শোনো, ওঠো না। কি হলো কি? আরে ওঠো না, শোনো না। আরে বাবা কি হলো কি? এই দূর বাবা, ওঠো না বলছি তখন। কি হয়েছে কি? শোনো না, বর্তি ভাই না কেমন করছে, আমার তো শরীরটা খুব খারাপ। হ্যাঁ গো, ডাক্তার ডাকতে হবে, শিগগির চলো শিগগির চলো। না, চলো না। ভালোবাসা ভালোবাসা